নমস্কার, প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজ যে ভৌতিক ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি হচ্ছে অচেনা অতিথি। আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে পারেন। আমাকে মেল করতে পারেন bikram.biki7865@gmail.com অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেল আইডি আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তো চলুন আজকের ভৌতিক ঘটনাটি শুরু করা যাক। রাতের নির্জনতা সবসময় এক অদ্ভুত অনুভূতি তৈরি করে, বিশেষ করে আপনি যখন একা একা থাকেন। এমনই এক রাতের কথা বলছি যখন অরিন্দম তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। অরিন্দম তখন কলকাতায় একটি পুরনো বাড়িতে ভাড়া থাকতো। সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, তাই কাজের জন্য মাঝে মধ্যেই গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হতো। সেদিনও ছিল তেমনই এক রাত। কাজ শেষ করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। বাড়ির আশেপাশে সব কিছু তখন সম্পূর্ণ নির্জন। হালকা বাতাসের শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছিল না। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল অরিন্দম, কিন্তু ঘুম আসছিল না। পুরনো বাড়ির পুরনো কাঠের জানালাগুলো থেকে হঠাৎ করেই অদ্ভুত এক শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কেউ বা কিছু জানালার কপাটে হাত দিয়ে বারবার ধাক্কা দিচ্ছে। প্রথমে অরিন্দম ভেবেছিল যে বাতাসের জন্যই এমন হচ্ছে, কিন্তু কয়েক মিনিট পর সে শব্দ আরও জোরালো হয়ে উঠল, যেন কেউ বা যেন কেউ খুব জোরে জানালার কপাটে আঘাত করছে। অরিন্দম উঠে জানালার কাছে গেল, কিন্তু বাইরে কাউকেই দেখতে পেল না। জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে আবার বিছানায় ফিরে গেল। তবে তবে এবার তার মনে অস্বস্তি বাড়তে লাগলো, যেন কেউ তার বাড়ি যেন কেউ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ করেই দরজার কাছে কারোর পায়ের শব্দ পাওয়া গেল। প্রথমে মনে হলো হয়তো তার কল্পনা, কিন্তু শব্দ ক্রমশ বাড়তে লাগলো। পা টিপে টিপে সেই অদ্ভুত শব্দ যেন অরিন্দমের দরজার ঠিক সামনে এসে থেমে গেল। বুকের ধুকপুকানি বেড়ে গেল তার। দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু দরজার অন্য পাশে থেকে ঠান্ডা বাতাসের একটা অনুভূতি আসছিল, যেন দরজার খুব কাছেই কেউ দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে দরজার ছিটকেনি আরও শক্ত করে লাগিয়ে বিছানায় বসলো অরিন্দম। হঠাৎ সে অনুভব করলো ঘরের ভেতরেই একটা অন্যরকম গন্ধ আসছে, যেন বহুদিন পুরনো কোনো মাটির গন্ধ, এবং এর সাথে একটা ঠান্ডা শিরশিরানি অনুভব করলো, যেন কেউ তার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। তারপর যা ঘটলো তা সত্যিই ভয়ানক। বিছানার পাশে রাখা চেয়ারটা অকারণেই নড়তে শুরু করলো। চেয়ারের পেছনে যেন কিছু একটা দাঁড়িয়ে ছিল, যদিও চোখে কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই চেয়ারটা এমনভাবে উল্টে পড়ল যেন কেউ জোর করে ধাক্কা দিয়েছে। এই দৃশ্য দেখে অরিন্দম ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে বুঝে উঠতে পারছিল না কি করবে। ভয়ে দরজা খুলে বাইরে যাবার সাহসও পাচ্ছিল না। নমস্কার, প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজ যে ভৌতিক ঘটনাটি শেয়ার করতে চলেছি সেই ঘটনাটি হচ্ছে রাতের অতিথি। আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা প্রেত স্টোরির দর্শকদের কাছে শেয়ার করতে পারেন। আমাকে মেল করতে পারেন bikram.biki7865@gmail.com অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেল আইডি আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তো চলুন আজকের ভৌতিক ঘটনাটি শুরু করা যাক। রাতের নির্জনতা সবসময় এক অদ্ভুত অনুভূতি তৈরি করে, বিশেষ করে যখন আপনি একা একা থাকেন। রাতের নির্জনতা সবসময় এক অদ্ভুত অনুভূতি তৈরি করে, বিশেষ করে আপনি যখন একা একা থাকেন। এমনই এক রাতের কথা বলছি যখন অরিন্দম তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। অরিন্দম তখন কলকাতায় এক পুরনো বাড়িতে ভাড়া থাকতো। সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, তাই কাজের জন্য মাঝে মধ্যেই গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হতো। সেদিন ছিল তেমনই এক রাত। কাজ শেষ করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। বাড়ির আশেপাশে সব কিছু তখন সম্পূর্ণ নির্জন। হালকা বাতাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল অরিন্দম, কিন্তু ঘুম আসছিল না।
পুরনো বাড়ির পুরনো কাঠের জানালাগুলো থেকে হঠাৎ করেই অদ্ভুত এক শব্দ আসতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কেউ বা কিছু জানালার কপাটে হাত দিয়ে বারবার ধাক্কা দিচ্ছে। অরিন্দম প্রথমে ভেবেছিল যে বাতাসের জন্যই এমন হচ্ছে, কিন্তু কয়েক মিনিট পর সেই শব্দ আরও জোরালো হয়ে উঠল, যেন কেউ খুব জোরে জানালার কপাটে আঘাত করছে। অরিন্দম উঠে জানালার কাছে গেল, কিন্তু বাইরে কাউকে দেখতে পেল না। জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে আবার বিছানায় ফিরে গেল। তবে এবার তার মনে অস্বস্তি বাড়তে লাগলো, যেন কেউ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে।